আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে 1,24,000 পয়গাম্বর পাঠিয়েছেন। এই 1,24,000 পয়গাম্বরদের মধ্যে আমার আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি প্রশ্ন করেছেন যিনি, তিনার নাম হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলাকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করত, যে প্রশ্নগুলো শুনে মানে আল্লাহ তাআলা নিজেও উৎফুল্ল থাকতো, আনন্দ থাকতো। আল্লাহ তাআলা মাঝে মধ্যে মুসাকে বলতো যে তোমার এই প্রশ্ন করার পিছনে কারণ কি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে সবচাইতে বেশি প্রশ্ন করতেন এবং অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতেন। এখন আসেন মুজেজার দিক থেকে যদি থাকাই, আমার নবীকে আল্লাহ তাআলা 65,000 মুজেজা দিয়েছেন। তারিকুল খুলাফার মধ্যে এসেছে এবং আল্লামা জালালউদ্দিন সুয়ুতি ওনার কিতাবের মধ্যে লিখতেছেন, খাসায়েসুল কুবরা কিতাবের মধ্যে এসেছে আল্লাহ তাআলা আমার নবীকে 65,000 মুজেজা দিয়েছেন। আমার নবীর পরে যাকে সবচাইতে বেশি মুজেজা দেওয়া হয়েছে তিনি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কয়টা মুজেজা দিয়েছে জানেন? মাত্র 9টা মুজেজা দিয়েছে। এই 9টা মুজেজার কারণে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন 2 নম্বরে। তো সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করত। স্বভাব ছিল আর কি যে আল্লাহকে প্রশ্ন করা, আল্লাহর কাছ থেকে জেনে নেওয়া। যাই হোক, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রশ্ন করতেন সবসময় এই প্রশ্নগুলো আমরা আল্লাহ ফিল করতেন, আল্লাহ তাআলা ওই প্রশ্নগুলো শুনে আনন্দিত হতেন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে প্রশ্ন করছেন, আল্লাহ মালিক, আপনার কাছে আমার আজকের জন্য প্রশ্ন হলো, আমি আপনার কাছে জানতে চাই, আমি আপনার কাছ থেকে আজকে এমন একটা জিকির শিখতে চাই যে জিকিরটা একমাত্র আমি এবং আপনি ছাড়া পৃথিবীর কেউ জানবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমাকে এমন একটা জিকির বলেন যে জিকির আমি আর আপনি ছাড়া অন্য কেউ জানবে। তো আল্লাহ তাআলা বললেন, মুসা তুমি তো সবসময় আমার জিকির করো, তারপরে তুমি আলাদাভাবে আমার জিকিরের কথা বলেছো। যাই হোক, তাহলে তোমাকে একটা জিকির আমি শিক্ষা দেই। সে জিকিরটা কি? আল্লাহ তাআলা বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবসময় এই জিকিরটা আমি আল্লাহর জন্য করবে। সুবহানাল্লাহ। যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেওয়া হলো, তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ এই জিকির তো সবাই করে, এটাকে আর আলাদা করে দেখার কি হলো? আমি তো চেয়েছি আপনার কাছে আলাদা একটা জিকির, যে জিকিরটা কেউ করবে না, একমাত্র আমি মুসা করব আর আপনি আল্লাহ করবেন। আমি মুসা করব, আপনি আল্লাহ ফিল করবেন। আমি মুসা করব, আমি আল্লাহ, আপনি আল্লাহ সেটা শুনবেন। একমাত্র আমাদের দুইজনের মধ্যে একটা জিকির থাকবে, এমন জিকির শিক্ষা দেন। আপনি আমাকে এমন জিকিরের কথা বললেন যে জিকিরটা তো দুনিয়ার সমস্ত মানুষ করে, আমার উম্মতের মধ্যে যারা আছে সবাই করছে, এমন জিকির শিক্ষা দিলেন কেন? তখন আল্লাহ তাআলা মুসাকে ডেকে বলছেন, হাদিসে কুদসি মুসাকে বলছেন, মুসা যদিও এই জিকিরটা তোমার কাছে মনে হয়েছে যে সবাই করে, কিন্তু মনে রাখো আফদালুজ জিকরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরটা হলো আমি আল্লাহর কাছে সবচাইতে গ্রহণযোগ্য জিকির। সুবহানাল্লাহ। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম কুরআনুল কারীমের মধ্যে 136 জায়গায় এসেছে। আমার নবীর নাম কিন্তু এতবার কোরআনের মধ্যে আসে না। শুধু আমার নবীর নাম নয়, কুরআনুল কারীমের মধ্যে 25 জন নবী রাসূলের নাম পাওয়া যায়। এই 25 জন নবী রাসূলের মধ্যে কারো নাম এতবার আসে না। আমার নবীর নাম এসেছে 4 বার। আমার নবীর নাম 4 বার এসেছে। আল্লাহ তাআলা সরাসরি আমার নবীকে 4 বার ডেকেছেন। এরপর আমার নবীর নিক নাম নিয়ে, অর্থাৎ আমার নবীর উপাধি নিয়ে নিয়ে আল্লাহ ডেকেছেন, যেমন ইয়াসিন, তোহা, মুদ্দাসির, মুজাম্মিল, এইরকম ভাবে আমার নবীকে আল্লাহ ডেকেছেন। তবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম সবচাইতে বেশি এসেছে কুরআনুল কারীমের 136 জায়গার মধ্যে আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকেছেন। সুবহানাল্লাহ। তো সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর কাছে জিকির যখন চাইলেন, আল্লাহ বলছেন, আফদালুজ জিকরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হে মুসা, তোমাকে এমন একটা জিকির দিয়েছি, তোমার কাছে সেটা সাধারণ মনে হলেও তুমি মনে করছো যে পৃথিবীর সবাই সেই জিকির আদায় করছে, কিন্তু এটা এমন জিকির যে জিকিরটা আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি গ্রহণযোগ্য এবং মর্যাদাবান। সুবহানাল্লাহ।